ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা, শ্রী সুরেন্দ্রনাথ সরকার। তারপর দর্শন জয়রামবাটিতে 1913 সনে শ্রী শ্রী মায়ের ভ্রাতুষ্পুত্র ভূদেবের বিবাহের 3-4 দিন পূর্বে। সেবার কোয়ালপাড়া মঠে পৌঁছিয়া শুনিলাম সম্প্রতি একটি ভক্ত শ্রী শ্রী মাকে দর্শন করিয়া ফিরিবার সময় উক্ত মঠে দেহরক্ষা করিয়াছেন। কেশবানন্দজি বলিলেন, এখন জয়রামবাটি যাওয়া মায়ের নিষেধ, বড় গরম পড়েছে, বৃষ্টি না হলে কাউকে যেতে দেওয়া হবে না। একটু চিন্তিত হইলাম, এত দূর আসিয়াছি, মায়ের নিষেধ ঠেলিয়া কেমন করিয়া যাই। আহারান্তে বিশ্রাম করিলাম। কিছুক্ষণ পরেই মায়ের কৃপায় খুব এক পশলা বৃষ্টি হইয়া গেল। পরদিন প্রাতে জয়রামবাটি গিয়া শ্রী শ্রী মাকে প্রণাম করিলাম। কুশলাদি জিজ্ঞাসান্তে মা বলিলেন, বাবা, কাল বেশ বৃষ্টি হয়েছে, আজ বেশ একটু ঠান্ডা। পরলোকগত ভক্তটির কথা তুলিয়া মা বলিলেন, সাধুর যা মৃত্যু তা ওর হয়েছে, আমি তাকে এখনও দেখছি, তবে ওর বুড়ো বাপ আছে, তার জন্যই কষ্ট হয়। এই বলিয়া মা অশ্রু বিসর্জন করিলেন। কাশীধাম হইতে ব্রহ্মচারী দেবেন্দ্রনাথ এই সময় জয়রামবাটি উপস্থিত হন। উক্ত ব্রহ্মচারী পূর্বজন্মের কথা জানিতে পারিয়াছিলেন, বলিতেন। 4-5 বৎসর পূর্বে আমাকে বলিয়াছিলেন, আমি নাকি পূর্বজন্মে তাহার গুরু ছিলাম। আমি কিন্তু কিছুই জানি না। তাহার এবংবিধ সকল কথাই পাগলের প্রলাপ বলিয়া হাসিয়া উড়াইয়া দিতাম। আমরা দুইজন একত্র হইয়া শ্রী শ্রী মায়ের নিকট উপস্থিত হইতেই মা আপনা হইতে বলিলেন, তোমরা দুজন এক জায়গায় ছিলে, আবার ঠিক এক জায়গায় এসেছ। ইহা শুনিয়া দেবেন্দ্র চুপি চুপি আমাকে বলিলেন, কেমন, আমি যা বলেছিলুম মায়ের কথাই বুঝলেন তো যে তা ঠিক ঠিক? হবে, আমি তো কিছু জানি না। শ্রী শ্রী মায়ের নিকট হইতে বাহিরে আসিয়া দেবেন্দ্র আমাকে বলিলেন, আমি মায়ের কাছে সন্ন্যাস নিতে এসেছি, কিন্তু যতক্ষণ আপনি মাকে সে বিষয়ে অনুরোধ না করবেন ততক্ষণ আমার মনোবাঞ্ছা পূর্ণ হবে না। ঠাকুরের ইচ্ছায় আমি এ সময়ে এসেছি, আপনি না বললে হবে না বলেই ঠাকুর আমাকে এ সময়ে উপস্থিত করিয়েছেন। আমি শ্রী শ্রী ঠাকুর ও মাকে কাশীতে প্রত্যক্ষ দর্শন করে এসেছি, কথাবার্তাও হয়েছিল, এসব সত্য কথা। আমি বলিলাম, আমি সহজে বলবো না, দেখি কি হয়। দেবেন্দ্র, কিছুতেই হবে না। আমরা 7-8 দিন ছিলাম। দেবেন্দ্র ইতোমধ্যে বড়ই উতলা হইয়া পড়িল। আমারও উহাতে আশ্চর্য বোধ হইল। যাহা হউক, একদিন প্রাতে আমি একাকী শ্রী শ্রী মায়ের নিকট উপস্থিত হইয়া বলিলাম, মা, তোমাকে একটা কথা বলবো। মা হাসিয়া বলিলেন, আচ্ছা, একটু পরে এসো, যখন আমি তরকারি কুটতে বসব তখন। কিছুক্ষণ পরে মা তরকারি কুটিতে বসিলেন এবং আমি উপস্থিত হইলে বলিলেন, তুমি কি বলবে এখন বলো। আমি বলিলাম, তুমি তো সবই জানো, কাশীতে দেবেন্দ্রকে দেখাও দিয়েছ, ঠাকুরও দর্শন দিয়েছেন। এখন তার ইচ্ছে সন্ন্যাস গ্রহণ করে, সে তো আর সংসার করবে না, তবে দাও না কেন? শুনিয়া মা একটু মৃদু হাসিয়া বলিলেন, ও যদি সন্ন্যাস নেয় তবে কি কারো কোনো কষ্ট হবে না? তার বাপ মা কেউ জীবিত নেই, এক বড় ভাই আছে, সে ব্রাহ্ম এবং উপার্জনক্ষম, কারো যে কোনো কষ্ট হবে এমন তো দেখি নে। মা, আচ্ছা, তবে হবে। কোয়ালপাড়া থেকে নতুন কাপড় গেরুয়া রঙে ছুপিয়ে আনবে, কালই হবে। আমি আসিয়া দেবেন্দ্রকে সব বলিলাম। শুনিয়া দেবেন্দ্রের খুব আনন্দ। সকল জিনিস জোগাড় করা হইল।
পরদিন শ্রী শ্রী মায়ের ঘরে শ্রী শ্রী ঠাকুরের মূর্তি সম্মুখে রাখিয়া মা পূজাদি করিলেন এবং দেবেন্দ্রকে গেরুয়া বস্ত্র ও কৌপিন দিয়া বাহিরে যাইয়া পরিয়া আসিতে বলিলেন। আমি তখনও শ্রী শ্রী মায়ের নিকট বসিয়া আমার মন্দ ভাগ্যের কথা ভাবিতেছিলাম। এমন সময় মা যেন আমার মনের ভাব বুঝিয়াই সস্নেহে বলিলেন, বাবা, ঠাকুরের প্রসাদী শরবত খাবে? আমি বলিলাম, হ্যাঁ মা, দাও। মা শরবত লইয়া নিজে একটু পান করিয়া শরবতের গ্লাসটি সযত্নে আমার হাতে দিলেন। আমি শ্রী শ্রী মায়ের প্রসাদী শরবত পান করিয়া ধন্য হইলাম। মনে হইল, এর কাছে আবার সন্ন্যাস কি? এ যে দেবদুর্লভ। এক আশ্চর্য ভাবের হৃদয় পূর্ণ হইল। দেবেন্দ্র গেরুয়া কাপড় পরিয়া মাকে প্রণাম করিতে আসিলে মা আমাকে বলিলেন, দেখছ, যেন আরেকটি হয়েছে, সে মানুষ আর নেই। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।